মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিলার জামানার মধ্যে একজন ব্যক্তি ছিলেন নজওয়ান। তার চেহারাটা ছিল এরকম ডালিমের দানার মতন টকটকা চেহারা, কিন্তু তার পা দুইটা ছিল নুলা। ওই নুলা ব্যক্তি বাড়ির থেকে বাহির হইল, তার পিঠের মধ্যে কিছু সামান নিল, কিছু পানি নিল, কয়েকটা খেজুর নিল, বাড়ির থেকে বাহির হয়ে গেল। ওই নুলা ব্যক্তি যুবক, ওই যুবকটা আল্লাহর আশিকের মধ্যে ডুবে গেল। আল্লাহর আশিক হইয়া আল্লাহর পবিত্র ঘর জিয়ারত করার জন্য যাওয়ার নিয়াত করলো। ওই আরবের ভূমির মধ্যে যে বাবাদেরকে আল্লাহ পাক নিছিল, আপনারা দেখে আসছেন কিরকম গরম। ওই আরবের তক্ত ভূমির মধ্যে ওই নুলা ব্যক্তি ছেঁচড়াইয়া বাড়ির থেকে রওনা দিল। তার পিছনে সামান বান্দা, পানির বোতল বান্দা, তারপরে খাওয়ার জন্য খেজুর কাপড় চুপুর বান্দা, একদম ঠাটা ভরা রোদ্রের মধ্যে ওই রাস্তা দিয়ে যখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে অতিক্রম করেন, যাইতে যাইতে দেখে একটা যুবক। ওই যুবকটা নুলা ব্যক্তি, হাঁটতে পারে না, ছেঁচড়াইয়া চলতে ওই আরবের তক্ত গরম বালুগুলি লাগতে পা ফাটিয়া রক্ত চিচ্চির করে বাহির হইতেছে। পা ফাটিয়া রক্ত চিচ্চির করে বাহির হয়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওই যুবকের অবস্থা দেখিয়া মায়া লাগলো, চোখ দিয়া পানি বাহির হয়ে গেল। তখন বলল, কি বাবা, তুমি এত কষ্ট করে কোথাও যাইতেছো? বলে, আমি হজ করার জন্য নিয়াত করেছি, আল্লাহর পবিত্র ঘরকে দেখার জন্য আমি পাগল হয়ে গেছি গো, আমার সেখানে না গেলে জীবন চলবে না। বলে, তুমি এরকম কষ্ট করে যাইতেছো, আমার ঘোড়ার পিঠের উপরে সওয়ার হও। ওই জায়গার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের ছায়ার তলে অল্প একটু বসো, জিরাও, তারপরে আরাম করো। শরীরটা যখন ঠান্ডা হয়ে যাবে, যত সময় তুমি চলিয়া যাইতা, যত সময় তোমার লস হয়ে যাবে, অত সময় আমার ঘোড়ার পিঠে সওয়ার কইরা তোমাকে পৌঁছাইয়া দিব, তুমি খারাপ পাবা না, তুমি আমাকে ক্ষমা করে দাও, এইরকম করো। তখন ওই নুলা যুবকটা বলল, আপনার নামটা কি? তখন বলল, আমার নাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। তখন বললেন, ওই যুবকটা বলল, আগে আমি ভাবছিলাম, মানুষের কাছে শুনছিলাম এই যুগের বড় মুহাদ্দিস, এই যুগের বড় জ্ঞানী ব্যক্তির নাম হইল মালিক ইবনে দিনার। আজকে আপনার কথায় আমি বুঝ পাইলাম, আপনি তো বড় জ্ঞানী নন, আপনি হইলাম একটা টাটকা বেকুব মানুষ। আপনার মতন ব্যাকেল মানুষ বোধহয় আর আরব ভূমির মধ্যে নাই, আরব কান্ট্রির মধ্যে বোধহয় নাই। ওই মালিক ইবনে দিনার শুনে তাসকা নাইগা গেল। এই যুবকটা কয় কি? বলে, ও যুবক, তুমি আমাকে এরকম বলো কেন? বলে, আমি যেই আল্লাহর আশিক হয়ে গেছি, আল্লাহর আশিক হওয়ার পরে ওই আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য আমি যাইতেছি। হাজিরা দেওয়ার জন্য যখন আমি যাই, আমার কোন জায়গায় পা ছিঁড়ে রক্ত বাহির হয়, কোন জায়গায় শরীর ফেটে রক্ত বাহির হয়, সেটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহর জন্য পাগল হয়ে গেছি। বলে, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি আস্তে আস্তে যাইতে থাকো। ওই বছর আবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উনি আবার হজের ইরাদা করে ফেললেন, ঘোড়ার পিঠে সওয়ার হইলেন। হজের টাইম আসিয়া গেল, হজের জন্য চলে গেলেন। হজের জন্য চলে যাওয়ার পর দেখলো হজের সমস্ত আহকামগুলি আদায় করলো, সমস্ত কাজগুলি ভালোভাবে আদায় করলো। ওই যুবকটা যায় দেখে, যুবকটাও সমস্ত কাজগুলি আদায় করলো। যখন সমস্ত কাজগুলি আদায় করার পরে সমস্ত হাজিরা একটা কুরবানির জানোয়ার মিনার মধ্যে নিয়ে যায়। ওখানে যায় আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে। আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন কুরবানি করার জন্য সমস্ত হাজিরা তাদের হাতের মধ্যে রশি নিয়া, হাতের মধ্যে জানোয়ারের রশি ধরে টানিয়া মিনার মধ্যে চলে যায়। তখন ওই নুলা যুবকটা বলল, ও আল্লাহ,
আমাকে তুমি মাজুর বানিয়েছো, আমি ইনকাম করতে পারি না। সাসরাইয়া আমি কত কষ্ট করে তোমার দরবারে হাজিরা দিলাম খোদা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সমস্ত মানুষেরা গো তোমাকে রাজি করার জন্য কুরবানির জানোয়ার নিয়ে উপস্থিত হইতেছে মিনা বাজারে। আমার তো কোনো জানোয়ার নাই। এরকম করে হাত আসমানের দিকে উঠাইছে আর মোনাজাত করে করে বলতিছে। সমস্ত মানুষে ওই মায়াদারি মোনাজাত শোনার জন্য চতুর্পাশে ঘেরাও করেছে। তখন মালিক ইবনে দিনার নিকট দিয়া যায়, যাইতে সময় দেখে যে এখানে এত ভিড় কেন। যখন ওখানে ভিড় লাগিয়া গেল তখন উনি দেখে ওই যুবকটা, যেই যুবকটা ওনাকে বেকুব বলছিল, ওই যুবকটা ওখানে মোনাজাতের মধ্যে করন্দন করতেছে আর বলতেছে, আল্লাহ গো আমি তোমার কাছে কুরবানি জানোয়ার দিতে পারলাম না, আমার নিজের জীবনটা আমি তোমার রাস্তায় দিয়া দিলাম খোদা, আমার জীবনটাই তুমি কবুল করে নিয়ে নাও। ওই ন্যাংরা নুলা যুবক ব্যক্তি তখন এই দোয়া যখন করলো, কালেমা শাহাদাত চিৎকার দিয়া পড়লো বাবা, তখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। তখন তার মৃত্যু হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। মালিক ইবনে দিনার দৌড়াইয়া ওই বাচ্চার নিকটে আসিয়া তার কপালের মধ্যে একটা চুমা দিল আর বলল, বলে ও খোদা গো, এইরকম মৌটা যদি এই যুবক ব্যক্তির না হয়া আমি মালিকের হয়ে যাইতো, আমার জীবনটা ধন্য ছিল, আমার জীবনটা ভালো ছিল। কিন্তু কি আমার হয় এরকম মৌত আমার হবে কি হবে না, আমি তো জানি না। সেই ব্যক্তিকে তুমি এত সুন্দর কবুল করেছো, আমি মালিক ইবনে দিনারের জানটাও তুমি কবুল করে নিয়ে নিও। ও যুবক ভাইয়েরা কোথায় সময় কাটাও, দেখো সেই ব্যক্তি নুলা ব্যক্তি যুবক ছিল, সেই ব্যক্তিকে আল্লাহকে রাজি করলো। তুমি কেন আল্লাহর নাফরমানি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে আল্লাহর নাফরমানি করো, তুমি কেমন করে আল্লাহর নাফরমানি করো। তুমি তো একদিন এই দুনিয়ার বাস্তব জীবনের মধ্যে একদিন ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বলে একটা এরকম তোমার সময় ছিল যে সময়ের মধ্যে কোনো তুমি বস্তুই ছিল না। ওই নাই বস্তুর থেকে আমি তোমাকে জীবন দান করলাম, তোমাকে দুনিয়ার জীবনের মধ্যে পাঠাইলাম। তোমাকে দুনিয়ার জীবনের মধ্যে পাঠানোর পরে আমার সমস্ত নাজ ও নিয়ামতগুলি তোমাদের উপরে দিলাম। হাত দিলাম, মুখ দিলাম, কান দিলাম, জিহ্বা দিলাম, সমস্ত দিলাম, জিহ্বা দিলাম, জবান দিলাম, আবার দিমাগ দিলাম ভালো মন্দ বস্তু বুঝার জন্য। এত কিছু দেওয়ার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহি, তুমি কেমন করে নাফরমানি করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাগুলি ভালো করে শোনেন। দেশের মানুষ হিসাবে কথাগুলি ফালাইয়া দিয়েন না। যদি আমি মানুষ, আপনাদেরই মানুষ হয়ে থাকি, আপনাদের দেশের মানুষ হয়ে থাকি, কিন্তু কোরআনটা কিন্তু আল্লাহ পাকের, হাদিসটা কিন্তু নবীজির পবিত্র মুখের বাণী। ওই হাদিস আপনাদেরকে আমি শোনাইতেছি, সময় কম, শর্টকাট করে তাড়াতাড়ি শোনানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে 2 নাম্বার ব্যক্তি হয়ে 3 নাম্বার ব্যক্তি হয়ে থাকলো, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে ওই ব্যক্তি আল্লাহর পবিত্র আরশের ছায়ার তলে জায়গা পাবে যেই ব্যক্তির অন্তরটা মসজিদের খুঁটির সাথে লটকানো থাকে। অন্তরটা মসজিদের খুঁটির সাথে লটকানোর ব্যাখ্যা হয়ে থাকলো, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত পড়ার আশা নিয়ে বাড়ির মধ্যে ফিরে যায়। এক ওয়াক্ত যেরকম ফজর ওয়াক্ত নামাজ আদায় করলো, জোহর ওয়াক্ত মসজিদে আসিয়া পড়ার আশা নিয়ে বাড়ির মধ্যে চলে গেল, জোহর পড়লো, আসর পড়ার আশা নিয়ে চলে গেল, আসর পড়লো, মাগরিব পড়ার আশা নিয়ে চলে গেল, মাগরিব পড়লো, এশা পড়ার আশা নিয়ে চলে গেল, এশা পড়লো, ফজর ঘুরে আসিয়া পড়ার আশা নিয়ে চলে গেল। আল্লাহ
রাসূল বলেছেন এই মতো ব্যক্তির অন্তরটা আল্লাহর পবিত্র ঘরের সাথে লটকানো, আল্লাহর পবিত্র ঘরের খুঁটির সাথে লটকানো। আল্লাহর পবিত্র ঘরের খুঁটির সাথে যেই ব্যক্তি নিজের আত্মাটা লটকায়া দিতে পারছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার তলে জায়গা কেন দিবে না? আমার ভাই বন্ধু সকল, আমার যুবক ভাই বন্ধু সকল, আমার মুরব্বী বাবারা, কথাগুলি ভালো করে শোনেন। বলে মসজিদের সাথে খুঁটির সাথে লটকানো। সাহাবায়ে কেরাম এক সময়ে তার একটা ঘটনা আছে, হাদিস আছে, বুখারী শরীফ 2 নম্বর খণ্ডের মধ্যে হাদিস আছে। ওই বুখারী শরীফের মধ্যে কয়েকজন সাহাবা তবুকের যুদ্ধের মধ্যে গেল না, তবুকের যুদ্ধের মধ্যে হেলা সৃষ্টি করে গেল না, বলল আজকে যামু, কালকে যামু, পশু যামু, তসু যামু, কয়া গেল না যায়া এই দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করে বাড়ি ফিরিয়ে আসলেন। তখন ওই সাহাবারা বলল আল্লাহর নবী মদিনার মসজিদের মধ্যে পৌঁছে গেছেন, আমরা এখন কি জবাব দিব? আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, বলে তোমরা কেন যাও নাই? তোমরা আবার কেন যাও নাই? তোমাদের কি অসুবিধা ছিল? তোমাদের কি বেমার ছিল নাকি? তোমাদের বাগানের খেজুর কি পাক ছিল নাকি? তোমার মা বাবার বেমার ছিল নাকি? তোমার কি কোনো অসুবিধা আছে নাকি? তোমাদের কি চলার জন্য সওয়ারি নাই নাকি? উট ঘোড়া গাদার ব্যবস্থা হয় নাই নাকি? তা যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে আমরা তখন কি জবাব দিব গো ভাই জানে? আমরা তখন কি জবাব দিব? ওরা এরকম মনে করিয়া নবীজি আসার কথা শুই না মসজিদে নববীর মধ্যে চলে গেল। মসজিদে নববীর মধ্যে চলে যাইয়া নিজের হাতকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধলো। বলে যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল নিজের হাত দিয়া আমাদেরকে ছেড়ে না দিবে অতদিন পর্যন্ত আমাদের হাতগুলি মসজিদে নববীর খুঁটির থেকে জীবনেও ছাড়ব না। প্রয়োজনে আমাদের মৃত্যু এখানে হয়ে যাবে। আমার ভাইজানেরা, বাপজানেরা, কথাগুলি মন দিয়া শোনেন। ওই জন্য বলা হয়েছে যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো আছে, মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদের সাথে যারা আগমন যাদের হবে, মসজিদের সাথে যাদের দেখা হবে, ওই ব্যক্তিদের মৌত ভালো হবে, ওই ব্যক্তিদের কবর ভালো হবে। তার মানে ওই ব্যক্তি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়া ইসলাম ঠিক রাখা যাবে না। যেই ব্যক্তি নামাজ আদায় করবে না সেই ব্যক্তির ঈমান নাই, আর যেই ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, বলে নামাজ হয়ে থাকলো জান্নাতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন আশ-শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি ওয়াল হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে ইসলাম ধর্মের স্তম্ভ, ইসলাম ধর্মের খুঁটি হয়ে থাকলো 5টা বস্তু, 5টা ইসলামের ব্যক্তি বিষয়বস্তু। ওই 5টা বিষয়বস্তুর মধ্য থেকে 2 নাম্বার বস্তুর নাম হয়ে থাকলো নামাজ, 1 নাম্বার হয়ে থাকলো কলেমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো যাকাত, 4 নাম্বার হলো রমজানের রোজা, 5 নাম্বার হলো তোমার হজ। যদি সমর্থন হয় হজ করবা, যদি সমর্থন হয় যাকাত দিবা। বলে এই 2টা বস্তু ধনী ব্যক্তিদের জন্য, গরিব মাসে আদায় করতে পারে না। বলে গরিব মানুষ হজ করতে পারে না, তার উপরে ফরজ নাই। বলে গরিব মানুষ যাকাত দিতে পারে না, তার উপরেও ফরজ হয় নাই। বলে গরিব এবং ধনী 3টা স্তম্ভের উপরে আমল করবে বেশি বেশি করে। বলে 3টা, ধনীদের জন্য 5টা, গরিবদের জন্য 3টা। বলে 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার হলো রমজান মাসের রোজা। বলে ওইগুলো বস্তুর মধ্যে আমাদের এত অবহেলা। নামাজ পড়তে কইলে আমাদের সময় হয় না, নামাজ পড়তে কইলে আমাদের সময় হয় না। ও বাবারা, যেই দিন তোমার মৌতের সময় হয়ে যাবে ওই দিন তুমি যদি বলো আজরাইল আমাকে মাত্র 5টা মিনিট টাইম দাও, 1 কাপ লাল চা খায় নেই, দিব নাকি? না, তোমাকে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানে তোমাকে যেই হায়াত
দেওয়া হয়েছে, নির্দিষ্ট টাইম যে দেওয়া হয়েছে, ওই নির্দিষ্ট টাইমের থেকে 1 সেকেন্ড এদিক সেদিক তোমাকে করা হবে না। 1 সেকেন্ড আগেও যাইতে পারবা না, 1 সেকেন্ড পরেও যাইতে পারবা না। বলে বর্তমান যুগে তো যুবকরা ইবাদত বন্দেগী করতেই চায় না। বলে কোনো যুবক মোবাইল নিয়ে ব্যস্ত, কোনো যুবক আবার এক মেয়েদের সাথে গল্প করার ব্যস্ত। বলে ও বাবারা, তোমরা এরকম করো কেন? যেই যুবকের হাতের মধ্যে ইসলাম ধর্ম জয় হয়েছে, ওই রকম যুবক হইয়া তোমাদের সময়টা কেন নষ্ট করো বাবা? একটা করে তোমার হিসাব দিতে হবে। বলে তুমি যে আর একজনের মেয়ের সাথে ফোন যুগে কথা কও, প্রত্যেকটা কথার বিনিময়ে তোমার জিনার গুনাহ লেখা হবে। বলে তুমি চোখ দিয়া দেখছো, তোমার চোখের মধ্যে জিনার গুনাহ লেখা হয়েছে। আল আইনু আইনুল আসা, বলে তোমার চোখ দিয়া জিনার গুনাহ করেছো। আল ইয়াদু ইয়াদুল আসা, বলে তোমার হাত দিয়া জিনার গুনাহ করেছো। তোমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই জিনার গুনাহ হয় কেন বাবা? তুমি এই গুনাহ কোন দিন মাফ করে কবরের মধ্যে চলে যাবা। ওই জন্য যুবক ভাই বন্ধুরা হুঁশিয়ার। অনেক যুবক দেখা যায় ওই মেঘালয় রোডের মধ্যে মদের বোতল হাতে নিয়ে ব্যস্ত, টানা নিচে মদ নিচে, ওই কালপাড়ের মধ্যে বসিয়া ধুমধাম খায়া আছে, ধুমধাম পান কইরা আছে কেন বাবা? ইসলাম যেই যুবকের হাতে ইসলামের পতাকা উত্তোলন করে ধরছিল, ইসলাম ধর্ম যাদের হাতে জয় হয়েছে, ওই রকম যুবক হইয়া বাবা তোমার হাতে কেন মদের বোতল? তোমার হাতে ইসলামের পতাকা থাকা উচিত ছিল। আমার বাবারা, ভাইরা, যুবক ভাইয়েরা, খারাপ পাবেন না, দয়া করে খারাপ পাবেন না, কথাগুলি শুনে যান। বলে ছোট্ট ছোট্ট সাহাবারা, একজন ব্যক্তি ছিল বুড়ি মা, তার একজন বেটা ছিল ছোট্ট। ওই ছোট্ট বেটাকে আল্লাহ রসুলের নিকটে পৌঁছাইয়া দিল। যুবকদের ব্যাপারে বলতেছি ভাইয়েরা শোনেন। বলে ওই ছোট্ট বাচ্চাকে, ওই ছোট্ট বেড়াকে ভালো করে, ওই রকম বয়সও হয় নাই, যুবকও ভালো করে হয় নাই, আল্লাহর নবীর নিকটে নিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিহাদের ময়দানে যাইতেছেন, জিহাদের ময়দানে যাওয়ার পরে চতুর্পাশে তো আপনার দুশমন দাঁড়িয়ে থাকবে। ওই দুশমনগুলি হয়তো আপনাকে তীর মারতে পারে, ওই দুশমনগুলি আপনার উপরে আক্রমণ করতে পারে। আমার বেটাই তেমন জিহাদ করতে পারবে না, কিন্তু আমার বেটাকে সর্বদাই আপনার সঙ্গে রাখবেন। যখন আপনার দিকে তীর মারবে গো হুজুর, তখন ওই আমার বেটাকে তীরের সামনে এরকম করে ধরবেন। আমার বেটা চলে যাব, আমার কোনো যায় আসে না, আমার বেটা চলে যাব, আমার মনটা তবুও খুশি থাকবো, কিন্তু আপনি নবী দুনিয়ায় বাঁচিয়া থাকবেন।